আইসিডিএস এর অবশেষে নোটিফিকেশন বেরিয়ে গেল। যারা নতুন ফ্রেশ তারা আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ ফ্রেশ কোনো কাজে নিযুক্ত নন যেসব মহিলারা, তারাই এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র মহিলারা অ্যাপ্লাই করতে পারবেন। ফ্রেশ প্রতিটা ব্লকের নিউ লিস্ট দেওয়া রয়েছে, অর্থাৎ প্রতিটা ব্লকের এক্সট্রা করে লিস্ট দেওয়া রয়েছে। আপনারা সেই ব্লকে যাবেন, কটা ভ্যাকেন্সি রয়েছে, কোন পোস্টে কটা ভ্যাকেন্সি রয়েছে, সেই হিসাবে ফর্ম অ্যাপ্লাই করবেন। 27/2/2024 কিন্তু নোটিফিকেশান আউট হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন যারা ফ্রেশ। এটা সহায়িকার জন্য, যেটা কর্মী ছিল সেটার জন্য আলাদা ভিডিও আমি দিয়েছি, এটা অঙ্গনওয়াড়ি সহায়িকা এর জন্য আলাদা। অর্থাৎ এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো বাধ্যতা নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তফসিল জাতি, উপজাতি, অনগ্রসর, ওবিসি এ, ওবিসি বি সবাই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এর জন্য আপনাদের কি হওয়ার দরকার, এর জন্য আপনাদের ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে, ভারতীয় নাগরিক এবং মহিলা অবশ্যই। এবং কর্মীর জন্য আপনাদের যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস কিন্তু লাগছে। বয়স 1/1/2024 থেকে 18 থেকে স্টার্ট হবে। 18 থেকে আপনাদের 35 বছরের মধ্যে হতে হবে। ওবিসি এসসির জন্য এক্সট্রা ছাড় দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। 1/1/2024 থেকে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এবং আপনাদের সহায়িকার জন্য দরকার উচ্চ মাধ্যমিক পাস মাস্ট, উচ্চ মাধ্যমিক পাস থাকতেই হবে, ঠিক আছে। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে আপনাদের ভোটার কার্ড থাকলেই হবে। এছাড়া আপনাদের মেম্বার বা জেলা পরিষদ বা লোকসভার সদস্য বা এসডিও ভিডিওর কাছ থেকে একটা প্রমাণপত্র সার্টিফিকেট নেওয়ার দরকার। পরীক্ষা আপনাদের দেখুন, পরীক্ষা 100 নম্বরের হবে, 90 মার্ক লিখিত হবে এবং 10 মার্ক ইন্টারভিউ হবে। 90 মার্ক লিখিত হবে, সেটা 2 ঘন্টা হিসাবে হবে, ঠিক আছে। আপনাদের দেখুন কি কি দেওয়া থাকবে। আপনাদের বাংলা ভাষায় 150টি শব্দের একটি রচনা লিখতে হবে। অষ্টম শ্রেণী মানের 15 নম্বরে থাকবে। পাটিগণিত থাকবে 20 নম্বরের এবং পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে 15 নাম্বার। ইংরেজি ভাষা থাকবে 20 নাম্বার এবং সাধারণ জ্ঞান থাকবে 20 নাম্বার। এই হচ্ছে টোটাল আপনাদের পরীক্ষার নোটিফিকেশন। আপনারা সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইন অ্যাপ্লাই করার পর আপনাদের যখন পরীক্ষা হবে তখন আপনাদের অ্যাডমিট কার্ড এবং যাবতীয় তথ্য, যেগুলো তথ্য দিয়ে আপনারা অনলাইন সাবমিট করবেন, সেগুলো কিন্তু অরিজিনাল ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে। এর জন্য আপনাদের অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস দরকার সেটি আমি বলে দিচ্ছি। দেখুন, আপনাদের একটা পাসপোর্ট মাপের রঙিন ছবি লাগবে। সেটা ছবি আপনাদের থাকা চাই 25 কেবির মধ্যে, 25 কেবি থেকে 50 কেবির মধ্যে থাকা চাই। ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট লাগবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ভালো করে মনে রাখবেন। ব্যাকগ্রাউন্ড কোনো রকম কালার ব্যাকগ্রাউন্ড লাগবে না এবং 6 মাস পূর্বের আগের কিন্তু ছবি লাগবে না। ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং 25 থেকে 50 কেবির মধ্যে ছবি লাগছে। এবং কালো কালিতে একটা সিগনেচার 20 থেকে 10 থেকে 20 কেবির মধ্যে লাগবে, জেপিজি বা জেইপি। এটা ভালো করে মাথায় রাখবেন। অনেক কারো ফর্ম কিন্তু রিজেক্ট হবে এবার, কারণ রঙিন ছবি তো দিয়ে দিবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট অনেকেই থাকবে না, সেটা ধ্যান রাখবেন। এক নাম্বার পয়েন্ট হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকা চাই। এবং দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনারা সিগনেচার করবেন, কালো কালিতে সিগনেচার করবেন। বিশেষ সক্ষম আপনাদের যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য আপনারা দেখে নেবেন কতগুলো কোটা রয়েছে কোন ব্লকে, সেটা আপনারা ধ্যান করে দেখে নেবেন, ঠিক আছে। এছাড়া আপনাদের কোনো রকম যাতে ভুল না হয় সেদিকে আপনারা ধ্যান করবেন। আপনাদের কি কি ডকুমেন্টস লাগছে এটা অ্যাপ্লাই করার জন্য, আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনাদের অরিজিনাল ভোটার কার্ড পারলে পরে আপনারা ভোটার লিস্টটা প্রিন্ট আউট করে নিতে পারেন। আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট, অরিজিনাল ভোটার কার্ড, তারপরে ছবি, সিগনেচার, মার্কশিট, এটি দিয়ে আপনারা সাবমিট করবেন, ঠিক আছে। আপনাদের অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং এটা শুধুমাত্র সহায়িকার জন্য, অর্থাৎ যারা কোনো কাজে নিযুক্ত নয়, নতুন ফ্রেশ, তাদের জন্য। প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি ব্লক দেওয়া রয়েছে, ব্লকের আন্ডারে কতগুলো পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েত হিসাবে আপনারা অ্যাপ্লাই করবেন। যেই পঞ্চায়েতের বাসিন্দা আপনারা সেই পঞ্চায়েত হিসাবেই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এই হচ্ছে মেন আইসিডিএস এর ফর্ম ফিল আপের নোটিশ আমি দেখিয়ে দিলাম। এবং এটা লাস্ট ডেট রয়েছে, লাস্ট ডেটটা আপনাদের বলে দিচ্ছি। এবং দক্ষিণ 24 পরগনাও কিন্তু বেরিয়ে গেছে, এর লাস্ট ডেটটা সম্ভবত 31 তারিখ হতে পারে। তো লাস্ট ডেটটা আমি ভিডিওর নিচে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বা ঠিক আছে, লাস্ট ডেটটা 31 তারিখ। তো অবশ্যই আপনারা আগেই অ্যাপ্লাই করে নেবেন, কোনো অসুবিধা নেই।